নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেলের একটা নতুন ভিডিও। আমি সেই উজ্জ্বল মণ্ডল। তো আপনারা আমি এসেছি বেঙ্গল নার্সারি। বন্ধুরা এইদিকে হচ্ছে নার্সারি, তো সমস্ত টোটাল পার্টটা আপনাদের দেখাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, স্কিপ না করে। এটা দুটো পার্ট হবে। প্রথম পার্টে একটা অংশ দেখানো হবে, দ্বিতীয় পার্টে আর একটা দেখানো হবে। তো বড় নার্সারি, এরিয়া বড়, অনেক বড় করেছে। তো অনেক আইটেম আছে, অনেক কিছু, সাইট্রাস, লঙ্ঘন, সমস্ত কিছু আলোচনা হবে। এরপর তার সঙ্গে কিছু পরিচর্যা বিষয়ক আলোচনাও থাকবে। তো আপনারা এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। চলুন ভিডিওটা শুরু করি। বেঙ্গল নার্সারিতে আসার যেটা পথ, সেটা হচ্ছে কি, আমাদের দুটো পথ এখান থেকে, আমাদের পূর্ব এবং পশ্চিমের যে মেন রোড গেল, এটা স্টেট ওয়ে। এইখানটাতে এদিক থেকে বহরমপুর থেকে আসছে, আর এই সাইডে হচ্ছে করিমপুর, বেতাইতে হট্টহি, কৃষ্ণনগর যাচ্ছে। কৃষ্ণনগর থেকে বহরমপুরে আসা যাবে। কৃষ্ণনগরে আসা মানে কি, এবার আমি বলি, এটা মেদিনীপুর, কলকাতা, 24 পরগনা, যত এদিককার যে দক্ষিণের যে জেলাগুলো আছে সবগুলা আমাদের এখানে আসতে পারছে দুটো সাইড দিয়ে। কৃষ্ণনগর দিয়ে করিমপুর হয়ে, বেতাহি, তেহট্টহি এদিক দিয়ে আসতে পারছে। আবার কৃষ্ণনগর থেকে বহরমপুর হয়ে আবার ডোমকলে আমাদের এখানে আসছে। ফোন নাম্বার, আচ্ছা, ফোন নাম্বার হচ্ছে 97 34 325 922। আবার বলেন। 97 34 325 922। আগেকার যে ফোন নাম্বার সেটাই তো আছে। আগেকার সেই ফোন নাম্বারই আছে, যোগাযোগ তো করতে পারেন। সেই নার্সারি, সেই ফোন নাম্বার, সেই মানুষ। দেখুন, প্রোপাইটার মিজানুর রহমান। তো লাইটের কম বেশির জন্য এটা বোঝা যায় না, এখনো অনেকটা আছে বাকি। চলুন ভেতরে দেখি আরো। বলেন, এখানে হচ্ছে কি কি ভ্যারাইটিজের আছে? আমাদের এই প্লটটাই হচ্ছে লঙ্ঘনের কিছু ভ্যারাইটি, থাই ভ্যারাইটি আছে, চায়না ভ্যারাইটি আছে। এই ভ্যারাইটি গুলোর উপরে যেগুলা বাণিজ্যিক ভিত্তিতে যাওয়ার, চাষ করার একটা পরিস্থিতি আছে। প্রচুর তো ফল আর ফুলে ভর্তি। ফল তো এবার তাও গরমে প্রচুর নষ্ট হয়েছে, প্রচুর গুটি নষ্ট হয়েছে, এত পরিমাণ ফল। এবং ফলের এই যে বিষয়গুলা, এখন ঘটনা হচ্ছে একটা জিনিস, এই যে সব, এটা কি লঙ্ঘন? এটা হচ্ছে থাই ভ্যারাইটি। থাইয়ের অনেক ভ্যারাইটি, তার মধ্যে একটা ভ্যারাইটি। এই যে এই লঙ্ঘন গুলা, এগুলা কিন্তু বছরে একবার হয়। একবার হয়, কিন্তু সব থেকে মজার ব্যাপার হচ্ছে মোটা হবে, ভালো মোটা হবে। তো মোটা হবে, বীজ স্বাভাবিক যেটা, একদম ছোট না, মোটামুটি ছোট বীজ, ছোট বলতে গেলে ওইরকম না যে একদম ছোট, যে ছোট দেখানো, ওটা না। এক কথায় লিচুর থেকে বীজ তো অবশ্যই ছোট, গোল। এগুলা বাণিজ্যিক ভিত্তিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমাদের এই যে ড্রামের উপরে এই যে 40-45 কিলো মাটির উপরে যেভাবে ফলন আনলা সম্ভব হয়েছে, এইগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা অলরেডি শুরু করে দিচ্ছি যে এগুলা বাণিজ্যিক ভিত্তি। আমিও নিচে যেমন প্রচুর বাগান করার আমার পরিকল্পনা হয়ে গেছে অলরেডি। এই যে কোনো গাছটা নেই, কোনো গাছে কিন্তু কোনো ঘাটতি নেই। এই যে এখনো কোনো সবে মাত্র মানে ফলগুলা সব সেটিং হয়েছে আর কি। এই যে সমস্ত, এই যে একটা গাছে, এই যে এখানে এইদিকে গেলে বুঝতে পারবে এই যে কি অবস্থা এইটুকু গাছে। এখন ঘটনা হচ্ছে যে অ্যাকচুয়ালি লিচুর পরে আমাদের যে লিচু একটা সুস্বাদু ফল, লিচুর পরের স্থানে বা যে সময় আমরা এই যে লঙ্ঘনটা পাচ্ছি, সেই সময় কিন্তু ফলের খুব অভাব। সেই সময় তো লঙ্ঘনটা পাচ্ছি, এবং লঙ্ঘনের সব থেকে মজার ব্যাপার আছে, এই লঙ্ঘনগুলোর মধ্যে গতবার আমাদের ফল এসেছিল অত্যন্ত সুস্বাদু, ভালো স্বাদ, এবং প্রচুর ভিটামিন, এবং লঙ্ঘন সম্বন্ধে কিছু বিষয় আছে যেটা হচ্ছে কি, অ্যাকচুয়ালি লঙ্ঘন চাষ করতে পারলে নিঃসন্দেহে একটা লাভজনক ব্যাপার। এবং এই যে পরিমাণে প্রচুর ফল, এইগুলা আমাদের যেটা আছে, আমরা যদি মাটিতে বসাই আর কি, এর নিঃসন্দেহে প্রচুর ফলন হবে। মার্কেটে 300 থেকে 1000 টাকা কিলো পর্যন্ত লঙ্ঘনের দাম হয়। আমাদের হিসাব করে, আমি যে হিসাব করে দেখছি, যে লঙ্ঘন যদি 100 টাকা কিলো হয়, 100 টাকা কিলো হলেও প্রচুর। এবং কোন গাছটা দেখুন, সমস্ত গাছে অবস্থা,
এই যে অবস্থা, সব প্রতিটা গাছের কিন্তু একই অবস্থা। প্রচুর গাছ, এইসব গাছগুলো প্রচুর ছিল সেই সময়। প্রথম দিকে তখন তাপমাত্রা বেশি ছিল। আর দ্বিতীয়ত ব্যাপার, আমার নার্সারির কিছু জায়গা পরিবর্তনের ক্ষেত্রে অনেকটা সমস্যা ছিল, যাতে সব ভালো দেখভাল করা বা সময় দিতে পারা যায়নি। কিন্তু তারপরেও যতটা ভালো হয়েছে তাতে আমি মনে করছি যে খুশি হওয়ার মতন, এটা খুশি হওয়ার মতন ঘটনা। একটা লিচু গাছের সর্বপ্রথম হচ্ছে কি যে আমি লাগানোর পরে আমাকে তো 4-5 বছর সময় অপেক্ষা করতে হয়, 6 বছর অপেক্ষা করতে হয়। কিন্তু এই যে 1 বছর 2 বছরের মধ্যেই এইভাবে যে ফলন আসা, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। বিষয় হচ্ছে একটা জিনিস, যে এই জিনিসগুলোকে আমরা তো ফল প্রচুর ভ্যারাইটিস আছে, প্রচুর আছে, সেই সঙ্গে আমি যেটা করার চেষ্টা করছি যে চাষবাসের ক্ষেত্রে প্রচুর ফলন হবে, চাষবাস হবে, যেগুলা ভালো একটা আসবে, বাণিজ্যিক ভিত্তিতে আসবে। মানে শুধুমাত্র আমরা ছাদ বাগান করলাম, ছাদ বাগানের যেমন আনন্দ, শখের যেমন একটা ব্যাপার আছে, সেই সঙ্গে লক্ষ্য করতে হবে যে চাষ, মানুষ চাষ করে সেখান থেকে উপকৃত যাতে আসতে পারে। এই যে আমাদের পাট চাষ বা এতে প্রচন্ড পরিশ্রম হচ্ছে, সেখান থেকে একটা করতে গেলে চাষির উপায় নাই, সেগুলো করতে হয় বাধ্যতামূলক। আমরা যেটা চাইছি যে এমন কিছু আসুক সেগুলোতে চাষি দেখা গেল যে একটা ভালো মুনাফা পায় এবং তাদের পরিশ্রমটাও অনেকটা কমাতে পারা যায়। এইসব বাগান টাগানের ক্ষেত্রে গেলে, যেমন এইটা আমি তো এতক্ষণ লঙ্ঘনের ব্যাপারে বললাম, এবং লঙ্ঘন প্র্যাকটিক্যালি আমি দেখাচ্ছি, এটা গল্প টল্পর কোনো ব্যাপার নেই, বাস্তবের দিকে। এই পাশে এবার এই লঙ্ঘনের পরপরই আমরা যেটা কিন্নু অরেঞ্জ, যেটা অরেঞ্জ কিন্নুর ব্যাপারটা নিয়ে আমি মাথা প্রথম থেকেই ঘামাচ্ছি। প্রথম অ্যাকচুয়ালি কিন্নু আমাদের, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে সবাই বলতো কিন্নু খেলে ভালো হবে না, টক হবে, কিন্তু কিন্নু তো সবারই অলরেডি জানা হয়ে গেছে, কারণ প্রচুর ভিডিও আমার এখান থেকে হয়েছে, আরো অন্য জায়গাগুলো হয়েছে, যেখানে হচ্ছে কি প্রচুর ফলন এবং প্রচুর ভালো কিছু, যার জন্য এখানে আমরা যেমন কিন্নুর ছোট গাছেই ফল ফল, এটা প্রচুর ফল ছিল, এবার প্রচুর ফল ছিল এইসব গাছে। যদি ওই তাপমাত্রা না হতো তো মানে কি এই বাগান এখানে শুধু ফল দেখতে পাওয়া যায়। এই যে এত গাছ, এখানে প্রচুর গাছ আছে, কিন্তু এখানে প্রচুর ফল দেখা যেত, শুধু ফল আর ফল, এত ফল ছিল। কিন্তু ওটা ওই সময় সম্ভব ছিল না। এই যে ভেতরে দেখি এখানে কিছু কিছু জায়গাতেই আছে ফল ভেতরে, এইদিকে ভেতরে দেখছি কিছু কিছু আছে, মানে কিছু কিছু আছে। হ্যাঁ, তারপরে আবার সবচেয়ে বড় ব্যাপার এই যে ফল আলাদা, যেমন এই যে ওখানে ফল, এই যে ফল কিছু আছে, এই যে ফলের সব সাইজ হতে দিয়েছে, শুরু করে দিয়েছে। এটাকে ফলটা তো পাকার সময় কি বড় হতে শুরু করে নাকি? সব যদি বেশি বাড়ে হচ্ছে শেষ সময় সব, এটা বলি না, কিন্তু এই না, পেয়ারাও তাই, পেয়ারার ক্ষেত্রেও তাই। এই যে সব গাছে গাছে কিছু কিছু গাড়ি আছে, ফল আছে, এখনো ফল আছে, হচ্ছে ঝরার পর। কিন্তু যে পরিমাণ ছিল ওই পরিমাণ ফল থাকলে ও আর পাগল হয়ে যেত, এরকম ধরনের অবস্থা ছিল, এত ফল ছিল, প্রচুর এসেছিল। এই যে সব বিভিন্ন, এখানে প্রচুর, আবার এখানে প্রচুর একর আছে। এবার এই যে গাছগুলা, বড় গাছগুলা, এই যে ফল, এই যে সব গাছ, জায়গা জায়গা ফল আছে, কিছু কিছু গাছে। তো এই গাছগুলা, এই যে বড় বড় গাছগুলা করেছে, গাছগুলা যে একটা কি, কেউ দেখা গেল যে 1 বিঘা বাগান করবে, 1 বিঘা বাগান করতে গেলে তাকে অপেক্ষা করতে হবে, পয়সাটা হয়তো একটা খরচ যেমন বেশি হবে, তেমনি যে 3 বছর 4 বছর অপেক্ষা করতে হবে, সেটা কিন্তু করতে হবে। আমি এই গাছগুলো, এই যে সাইজের গাছগুলো লাগিয়ে দিলাম, মানে লাগানোর পরেই ফাঁকা জায়গাটা যেমন হবে যে একটা বাগান, এবং খুব অল্প সময়ের মধ্যে এখান থেকে ফল পেতে রিটার্ন পাবো আমি। এই কারণে বড় গাছের পরে অনেকে বড় গাছ চাইছে, এবং অনেক আমাদের প্রচুর বড় গাছ বিক্রি হয় এখানে, যার ফলে বড় গাছের পরে জোর দেয়। শুধু এইখানে না, আরো প্রচুর পরিমাণ ওইদিকে আছে, এই ফিগারেরই গাছ ওইদিকে আরো প্রচুর আছে, এর চাইতেও বড়, যেমন এই যেগুলো আরো বড়, এই যে হাইটে বড়, এগুলো সব আরো তো হাইটে বড়। এই হাইটে বড় আমার প্রচুর ছিল, মানে একজন কি দিতে হয়েছে 200 পিস এই বড় গাছ, 200 একবারে বাসা, এর চাইতে বড় বড় গাছ ছিল, যা যা গাছ ছিল 200 পিস বাগান করার জন্য নিয়ে নিছে, প্রথমে আসার পরে নিয়ে নিছে, তারপরে বড় গাছ মাঝে মাঝে যাই। তো এটা, এই যে বিষয়গুলো, এটা হলো একটা সাইড, এখনো তো দুটো সাইড বাকি। হ্যাঁ, দুটো আমার এখন মোটামুটি
4টি পার্ট, 4টে পার্ট। 4টি পার্টে এই যে এটা একটা পার্ট দেখানো হলো, এই পাশে একটা পার্ট আছে, তাই এটার পরে একটা পার্ট আছে, তারপর আবার নিচের দিকে একটা ভিডিওটা পার্ট বন্ধুরা আছে। বেশি মানে একটার সঙ্গে দেখাবো না, এটা দুটো পার্টে ভিডিওটা হবে, তো আপনারা দুটো পার্টেই দেখবেন। এইগুলো যেগুলো আছে এগুলো কি আছে এরকম বড় বড় প্যাকেটে? এইখানে এই প্যাকেটগুলোতে আছে পাও কিন্নু 1। পাও কিন্নু 1, এটা সিডলেস যেটা কিন্নু। পাঞ্জাব হর্টিকালচারের, হ্যাঁ গভর্নমেন্ট হর্টিকালচার যেটা আছে, হ্যাঁ। তাদের আবিষ্কার হয়েছে এই পাও কিন্নু 1। তো ওই পাও কিন্নু 1 আর এমনি কিন্নুর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে পাও কিন্নু 1 কে বলা হয় সিডলেস। সিডলেস। পাও কিন্নু 1 এর সঙ্গেও একটা মানে ওটার সঙ্গেও একটা ক্রসিং এর ফলে করেছে আর কি। আর এইগুলো আরো সুস্বাদু। এইখানটায় আছে খানপুর রেড অরেঞ্জ। খানপুর রেড অরেঞ্জ। তারপরে এখানে যেমন জায়ান্ট আছে, জায়ান্টের ফল আমার হয়েছে কিছু, জায়ান্টের প্রচুর চাহিদা আছে, দেখা যাক। জায়ান্ট আমার কাছে প্রচুর সেল হয়, জায়ান্ট আছে। দেখুন বন্ধুরা বড় বড় প্যাকেটের গাছ কিন্তু এগুলো এখন সব তোমার বড় এইগুলার যে ওখান থেকে আসা যে সরাসরি যে প্যাকেট এসেছিল সেইগুলোর সামনে ওইদিকে আছে। এইগুলোতে ডেকোপন নেই, আর এগুলাতে এখানে ডেকোপন আছে, তারপরে ওখানে আছে ওয়াশিংটন নেভেল আছে। এটা ওয়াশিংটন নেভেল? এইটা ওয়াশিংটন না, এটা কি আছে? ওয়াশিংটন, এই সাদা প্যাকেটের গুলো ওয়াশিংটন। ও সাদা প্যাকেটের গুলো হচ্ছে ওয়াশিংটন নেভেলটাও হচ্ছে কি বছরে 2-3 বার হচ্ছে, এবং ওয়াশিংটন নেভেলকে প্রথমে গুরুত্ব দিয়েছিলাম না, কিন্তু দেখা যাচ্ছে ডেকোপন ওয়াশিংটন এটা রস প্রচুর পরিমাণ হচ্ছে এবং মিষ্টতা আছে ভালো, সব দিক দিয়ে ভালো। এইটা বড় প্যাকেটের গুলো, এগুলো খানপুর রেড অরেঞ্জ। খানপুর রেড অরেঞ্জ, বড় বড় গাছ। এখন শুধু বড়র দিকে, এখন যা আবার সব রেডি গাছ। পাউকিন্নু, এই যে পাউকিন্নু বড়, এগুলো হচ্ছে পাউকিন্নু 1। এটা পাউকিন্নু বড়, যেটা এখন যে এমন একটা যেটা এসছে এখানেই তারপরে এই বেডটাও পাউকিন্নু 1। হ্যাঁ, এটা পাউকিন্নু 1, এই যেটা ছোট প্যাকেটে, যে প্যাকেটটা এসেছিল ওখান থেকে আমাদের ডাইরেক্ট পাঞ্জাব থেকে যেটা ডাইরেক্ট এসেছিল সেই প্যাকেটটাতেই আছে। সেই প্যাকেটটা বিক্রি হচ্ছে। বড়গুলোতে বড় প্যাকেট চেঞ্জ করলাম বড় হওয়ার জন্য। এই যে এইখানটা দেখে, এখানে একটা নতুনত্ব জিনিস। এটা কি ধরনের ফল হয়েছে? এইটা হচ্ছে অ্যাকচুয়ালি পাতি লেবু। পাতি লেবু যেটা হচ্ছে ব্যাঙ্গালোর পাতি, কলকাতা পাতি, তারপরে হচ্ছে দেশি পাতি, এর মধ্যে পাতি আছে। আমাদের যতগুলা পাতি আছে সেই পাতিগুলোর একটা মজার ব্যাপার হচ্ছে, পাতিগুলা কোনোটা একবারই হয়, কোনোটা 2বার হয়, কোনোটা 3বার পর্যন্ত হয়, কিন্তু 3বারের হওয়াতে সেই জায়গাতে করে এই পাতিটার সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে এর কোনো 3বার নাই। আমাদের এত পাতি থাকার পরে, যে 2-3বার পাতি হওয়ার পরেও দেখা গেল যে আমাদের কিছু কিছু মরশুমে দেখা গেছে পাতি পাওয়া যায় না। যেমন হয়েছে কি আমাদের মুসলিমদের রোজার টাইমে যখন একটা প্রচুর লেবুর দরকার হয়, সেই সময়তে লেবুর একটা মার্কেট থাকে, লেবুর দাম পাওয়া যায়, কিন্তু দেখা যাচ্ছে সেই সময়তে মানে রোজাগুলো হয়েছে কি মাসে মাসে চেঞ্জ হয়, প্রতি বছরে 11 দিন 12 দিন আগে আগে হয়, এরকম করতে করতে এমন এমন টাইমে পড়ে যায় যে টাইমগুলো পাওয়া যায় না, ওই টাইমগুলো ফাঁকা থাকে, স্টোরের মাল দিয়ে পূরণ করতে পারে না। এই লেবুটা হচ্ছে অ্যাকচুয়ালি পাকিস্তানি পাতি। এটা অরিজিনালি হচ্ছে কি ওই প্যালেস্তাইন, তারপর ইসরায়েল এই সাইডে হয়, এটাকে ইসরায়েলি কামকট বলে, ওরা কামকট লেবু। কামকটটা কিন্তু এটা, কিন্তু কামকট নামে আবার আমাদের বাজারে অন্য লেবু। এইটার মজার ব্যাপার দেখো, এই সব রকমই দেখো, গুঠির সাইজ দেখো, এই যে সাইজ, এই দেখো গুঠি, ফুল চলছে, মানে আকারে বড় হবে না ছোট হবে। এই গাছগুলোর দিকে তাকালে দেখা যাবে 365 দিন ফুল আছে, মোটা ফল আছে, তারপরে সাইজ ফল আছে, তারপরে সাইজ ফল আছে, তারপরে দেখো তুমি এটাকে দেখো, এটার পরে একটা ভাবনা আছে যে আমি প্রথমেই বললাম যে কমার্শিয়াল চাষি কিসের থেকে ইনকাম করতে পারবে, সেই রাস্তা যেতে হবে আগে। শুধু বেশি বেশি আমি সব কিনে গেলে একটা ফল রয়েছে, এটা কি ফল? এটা আছে তোর, এটা পাকিস্তান ডেজি, যেটা পাকিস্তান ডেজি, ওই
দুটো একটা ফল এসেছিল। আর এগুলো সব পাউকিন ওয়ান। ওগুলো সব পাউকিন ওয়ান। এই যে ডেজি এখানে যেমন আছে, এগুলো সব ডেজি। এগুলো হচ্ছে ডেজি। ডেজির মধ্যেও দারুণ, ডেজিগুলো দারুণ। ডেজিরও প্রচুর ফলন, ডেজিও মানে চাষ হবে, বাগান হবে। এখন সব মানে সব থেকে বেশি যেটা আমরা করছি সেটা হচ্ছে বাগানের জন্য, যে বাগান কিসে হবে। এবং প্রয়োজনে এরকম ধরনের আমারই আছে টার্গেট, নার্সারি থাকবে। এই দেখেন বন্ধুরা, সে বোর্ড এতক্ষণ পর দেখালাম, তো এবার কোথায় এসেছি সেটা দেখুন। বেঙ্গল নার্সারি নিউ ডোমকল, মুর্শিদাবাদ। এতক্ষণ যিনি রিভিউ দিলেন উনি আর কেউ না, মিজানুর রহমান। চলুন একটু বিস্তারিত তথ্য, আসার বিবরণটা জেনে নিই। এটা আসার, বেঙ্গল নার্সারিতে আসার যেটা পথ, সেটা হচ্ছে কি, আমাদের দুটো পথ এখান থেকে, আমাদের পূর্ব এবং পশ্চিমের যে মেন রোড গেল, এটা স্টেটওয়ে। এইখানটাতে এদিক থেকে বহরমপুর থেকে আসছে, আর এই সাইডে হচ্ছে করিমপুর, বেতাই, তেহট্টহি, কৃষ্ণনগর যাচ্ছে। কৃষ্ণনগর থেকে বহরমপুরে আসা যাবে। কৃষ্ণনগরে আসা মানে কি, এবার আমি বলি, এটা মেদিনীপুর, কলকাতা, 24 পরগনা, যত এদিককার যে দক্ষিণের যে জেলাগুলো আছে সবগুলা আমাদের এখানে আসতে পারছে দুটো সাইড দিয়ে। কৃষ্ণনগর দিয়ে করিমপুর হয়ে, বেতাহি, তেহট্টহি এদিক দিয়ে আসতে পারছে। আবার কৃষ্ণনগর থেকে বহরমপুর হয়ে আবার দেখা যায় ডোমকলে আমাদের এখানে আসছে। ফোন নাম্বার? আচ্ছা, ফোন নাম্বার হচ্ছে 97 34 325 922। আবার বলেন। 97 34 325 922। আগেকার যে ফোন নাম্বার সেটাই তো আছে? আগেকার সেই ফোন নাম্বারই আছে, যোগাযোগ করতে পারেন। তো সেই নার্সারি, সেই ফোন নাম্বার, সেই মানুষ। দেখুন প্রোপাইটার মিজানুর রহমান। তো লাইটের কম বেশির জন্য এটা বোঝা যায় না, এখন অনেকটা আছে বাকি। চলুন ভেতরে দেখি আরো। এইগুলো যেগুলো আছে এগুলো কি আছে এরকম বড় বড় প্যাকেটে? এখানে এই প্যাকেটগুলোতে আছে পাউকিন্নু ওয়ান। পাউকিন্নু ওয়ান, এটা সিডলেস কিন্নু, পাঞ্জাব হর্টিকালচারের, গভর্নমেন্ট হর্টিকালচার যেটা আছে, তাদের আবিষ্কার হয়েছে এই পাউকিন্নু ওয়ান। তো এই পাউকিন্নু ওয়ান আর এমনি কিন্নুর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে পাউকিন্নু ওয়ানকে বলা হয় সিডলেস। সিডলেস। পাউকিন্নু ওয়ানের সঙ্গেও একটা মানে ওটার সঙ্গেও একটা ক্রসিং এর ফলে করেছে আর কি। আর এইগুলো আরো সুস্বাদু। এইখানটায় আছে খানপুর রেড অরেঞ্জ। খানপুর রেড অরেঞ্জ। তারপরে এখানে যেমন জায়ান্ট আছে, জায়ান্টের আমার হয়েছে কিছু, জায়ান্টের প্রচুর চাহিদা আছে। দেখা যাক। জায়ান্ট আমার কাছে প্রচুর সেল হয়, জায়ান্ট আছে। দেখুন বন্ধুরা, বড় বড় প্যাকেটের গাছ কিন্তু এগুলো। এখন সব তোমার বড় এইগুলার যে ওখান থেকে আসা যে সরাসরি যে প্যাকেট এসেছিল সেইগুলা সামনে ওইদিকে আছে। এগুলাতে ডেকোপন, আর এগুলাতে এখানে ডেকোপন আছে। তারপরে ওখানে আছে ওয়াশিংটন নেভেল আছে। এটা ওয়াশিংটন নেভেল? এইটা ওয়াশিংটন না, এটা কি আছে? ওয়াশিংটন, এই সাদা প্যাকেটের গুলো ওয়াশিংটন। ও, সাদা প্যাকেটের গুলো হচ্ছে ওয়াশিংটন নেভেলটাও হচ্ছে কি বছরে 2-3 বার হচ্ছে। এবং ওয়াশিংটন নেভেলকে প্রথমে গুরুত্ব দিয়েছিলাম না, কিন্তু দেখা যাচ্ছে ডেকোপন ওয়াশিংটন, এটার রস প্রচুর পরিমাণ হচ্ছে এবং মিষ্টতা আছে ভালো, সব দিক দিয়ে ভালো। এইটা বড় প্যাকেটের গুলো, এগুলো খানপুর রেড অরেঞ্জ। খানপুর রেড অরেঞ্জ, বড় বড় গাছ। এখন শুধু বড়র দিকে, এখন যা আবার সব রেডি গাছ। পাউকিন্নু, এই যে পাউকিন্নু বড়, এগুলো হচ্ছে পাউকিন্নু ওয়ান। এটা পাউকিন্নু বড়, যেটা এখন যে এমন একটা যেটা এসছে এখানেই। তারপরে এই বেডটা পাউকিন্নু ওয়ান। হ্যাঁ, এটা পাউকিন্নু ওয়ান, এই যেটা ছোট প্যাকেট, যে প্যাকেটটা এসেছিল ওখান থেকে আমাদের ডাইরেক্ট পাঞ্জাব থেকে, যেটা ডাইরেক্ট এসেছিল সেই প্যাকেটটাতেই আছে। সেই প্যাকেটটা বিক্রি হচ্ছে। বড়গুলাতে বড় প্যাকেট চেঞ্জ করলাম বড় হওয়ার জন্য। এই যে এইখানটাতে, এখানে একটা নতুনত্ব জিনিস। এটা কি ধরনের ফল হয়েছে? এইটা হচ্ছে অ্যাকচুয়ালি পাতিলেবু। পাতিলেবু যেটা হচ্ছে ব্যাঙ্গালোর পাতি,
এটা অন্য ধরনের মনে হচ্ছে। কলকাতা পাতি, তারপরে হ্যাঁ। হচ্ছে কি দেশি পাতি, এর মধ্যে পাতি আছে। হ্যাঁ আমাদের যতগুলা পাতি আছে সেই পাতিগুলোর একটা মজার ব্যাপার হচ্ছে, পাতিগুলা কোনোটা একবারই হয়, হ্যাঁ কোনোটা দুবার হয়, কোনোটা তিনবার পর্যন্ত হয়। হ্যাঁ কিন্তু তিনবারের হওয়াতে সেই জায়গাতে করে এই পাতিটার সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে এর কোনো তিনবার নাই। আমাদের এত পাতি থাকার পরে, যে দুবার তিনবার পাতি হওয়ার পরেও দেখা গেল যে আমাদের কিছু কিছু মরশুমে দেখা গেছে পাতি পাওয়া যায় না। যেমন হচ্ছে কি আমাদের মুসলিমদের রোজার টাইমে যখন একটা প্রচুর লেবুর দরকার হয়, সেই সময়তে লেবুর একটা মার্কেট থাকে, লেবুর দাম পাওয়া যায়, কিন্তু দেখা যাচ্ছে সেই সময়তে মানে রোজাগুলো হয়েছে কি মাসে মাসে চেঞ্জ হয়, প্রতি বছরে 11 দিন 12 দিন আগে আগে হয়, এরকম করতে করতে এমন এমন টাইমে পড়ে যায় যে এই টাইমগুলো পাওয়া যায় না, ওই টাইমগুলো ফাঁকা থাকে, স্টোরের মাল দিয়ে পূরণ করতে পারে না। এই লেবুটা হচ্ছে অ্যাকচুয়ালি পাকিস্তানি পাতি, এটা অরিজিনালি হচ্ছে কি ওই প্যালেস্তাইন তারপর ইসরায়েল এই সাইডে হয়, এটাকে ইসরায়েলি কামকট বলে, ওরা কামকট লেবু। কামকটটা কিন্তু এটা, কিন্তু কামকট নামে আবার আমাদের বাজারে অন্য লেবু। এইটার মজার ব্যাপার দেখো, এই সব রকমই দেখো, গুঠির সাইজ দেখো, এই যে সাইজ, এই দেখো গুঠি, ফুল চলছে, মানে আকারে বড় হবে না ছোট এই হবে? গাছগুলোর দিকে তাকালে দেখা যাবে 365 দিন ফুল আছে, মোটা ফল আছে, তারপরের সাইজ ফল আছে, তারপরের সাইজ ফল আছে, তারপর দেখো তুমি এটাকে দেখো, এটাকে এটার পরে একটা ভাবনা আছে যে আমি প্রথমে বললাম যে কমার্শিয়াল চাষি কিসের থেকে ইনকাম করতে পারবে, সেই রাস্তায় যেতে হবে আগে, শুধু বেশি বেশি আমি সব থেকে গেলে একটা ফল রয়েছে, এটা কি ফল? ও এটা আছে তো, আর এটা ডেজি, ডেইজি, পাকিস্তান ডেজি, যেটা ও পাকিস্তান ডেজি, ওই দুটো একটা ফল এসেছিল। আর এগুলো সব পাও কিনুয়ান, ওগুলো সব পাও কিনুয়ান। এই যে ডেজি এখানে যেমন আছে, এগুলো সব ডেজি, এগুলো হচ্ছে ডেইজি। ডেজির মধ্যেও দারুণ, ডেজিগুলো দারুণ, ডেজিরও প্রচুর ফলন, ডেজিও মানে চাষ হবে, বাগান হবে। এখন মানে সব থেকে বেশি যেটা আমি করছি সেটা হচ্ছে বাগানের জন্য, যে বাগান কিছু হবে, এবং প্রয়োজনে এরকম ধরনের আমারই আছে টার্গেট, নার্সারি থাকবে। এই দেখেন বন্ধুরা, সে বোর্ড এতক্ষণ পর দেখালাম, তো এবার কোথায় এসেছি সেটা দেখুন। বেঙ্গল নার্সারি, নিউ ডোমকল, মুর্শিদাবাদ। এতক্ষণ যিনি রিভিউ দিলেন উনি আর কেউ না, মিজানুর রহমান। চলুন একটু বিস্তারিত তথ্য, আসার বিবরণটা জেনে নিই। এটা আসার